দেবের কাছে হার মানলেন শুভশ্রী। সপ্তাহ শেষে কোটিতে আয় খাদানের, কোথায় দাঁড়িয়ে সন্তান? বড়দিনে কোন ছবি এগুলো, কোনটা পিছিয়ে থাকলো তার হিসেব নিকেশ চললেও বাংলার ছবির ইন্ডাস্ট্রিতে আখেরে লাভ কিন্তু কম হচ্ছে না। চলতি বছর বড়দিনে মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি। দেবের খাদান, শুভশ্রী মিঠুনের সন্তান থেকে চালচিত্র ৫ নম্বর স্বপ্নময় লেন। সবকটি ছবি মুক্তি পেয়েছে একই দিনে। কিন্তু এক সপ্তাহ পর বক্স অফিসে কে কোথায় দাঁড়িয়ে আছে হিসেবটা দেখে নিন। ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির দিনই ছবিটি ব্যবসা করেছে ৮৪ লক্ষ টাকা দিয়ে। পরদিন শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৯৬ লক্ষ টাকায়। রবিবার ছুটির দিনে আয়ের অঙ্ক পৌঁছে যায় সোজা ১.২০ কোটিতে। সোমবার আর মঙ্গলবার ব্যবসার অঙ্ক খানিক কমলেও বুধবার ফের ১.৫৩ কোটি আয় করেছে খাদান। বৃহস্পতিবার ৬৭ লক্ষ টাকা বক্স অফিসে তুলে দিয়েছে ছবিটি। বহুরূপীকেও টেক্কা দেবে। ৭ দিনের হিসেব করলে বক্স অফিসে সবার উপরে রয়েছে খাদান। মুক্তির পর থেকে এক সপ্তাহে এই ছবির আয় ৬.৫০ কোটি টাকা। জানিয়ে রাখি, পুজোয় দেবের টেক্কাকে টেক্কা দেওয়া বহুরূপীর ১০ দিনের আয়কে মাত্র ৭ দিনেই ছাপিয়ে গিয়েছে খাদান। এক সপ্তাহে আয়ের ভিত্তিতে বাংলা ছবিগুলির তালিকায় বর্তমানে প্রথম স্থানে রয়েছে খাদান। আর কত আয় করল সন্তান? এরপরেই রয়েছে রাজ চক্রবর্তীর সন্তান। তবে রাজ শুভশ্রীর ছবি অনেকটাই পিছিয়ে রয়েছে দেবের থেকে। মুক্তির দিনে এই ছবি আয় ছিল মাত্র ১২.৫০ লক্ষ টাকা। এক সপ্তাহে সন্তানের ঝুলিতে উঠেছে ১.৪৫ কোটি টাকা। তবে এই দুই হেভিওয়েট প্রযোজনার ছবির সঙ্গে এঁটে উঠতে পারছে চালচিত্র এবং ৫ নম্বর স্বপ্নময় লেন। আসলে এই দুটি ছবি কোনোভাবেই সেভাবে প্রচার করে উঠতে পারেনি। এক সপ্তাহে চালচিত্রের আয়ের অঙ্ক দাঁড়িয়েছে ২৮.৫০ লক্ষ এবং ৫ নম্বর স্বপ্নময় লেনের আয় ২১ লক্ষ টাকা। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।